শ্রদ্ধা কাপুর বলছে যে मैं हमेशा हमेशा के लिए तुम्हारे साथ नहीं रह सकता। এটার পেছনে একটা ডিপ মিনিং রয়েছে। যেমন ধরুন আমাদের শরীরে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য বডিতে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং তার প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক একইভাবে ধরুন আপনি ইন্ডিভিজুয়ালি কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে খুব বেশি পরিমাণে ফেঁসে গেছেন এবং আপনাকে সেখানে ফাইট করতে হবে, তখন আপনার বডি প্রচণ্ড পরিমাণে অ্যাড্রিনালিন ক্ষরণ করবে। কিন্তু ধরুন তো যদি এই সিচুয়েশনগুলো কেটে যাওয়ার পর অর্থাৎ অ্যান্টিজেন মরে যাওয়ার পরেও অ্যান্টিবডি কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকে, তাহলে আপনার বডিতে অটো ইমিউন ডিজিজ হয়ে যাবে, অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেম আপনার বডিতেই আক্রমণ চালাবে। কিংবা আপনার যদি কন্টিনিউয়াসলি অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, তাহলে আপনি কিন্তু রেস্টলেস হয়ে পড়বেন, আপনার অ্যাংজাইটি হবে, আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা দেবে। ঠিক একইভাবে আমাদের সোসাইটির ক্ষেত্রে এটা প্রয়োজন। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতি, সত্যের বিরুদ্ধে যখন অসত্য মাথা তুলে দাঁড়িয়েছে, সেই অসত্যকে বিনাশ করার জন্য আপনাকে আপনার শরীরের যে নিদ্রিত শক্তি তাকে জাগাতে হবে। কিন্তু সেই অসত্য বিনাশ হওয়ার পরেও আপনি যদি আপনার ভেতরে সেই শক্তি আর সেই জেদকে চেপে রাখেন, তাহলে কিন্তু সেটা অটো ইমিউনের মতো আমাদের সোসাইটিকে আক্রমণ। কারণ অনেক সময় তীব্র যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে যুদ্ধে জয়ের জন্য আমাদের অনেক সময় এথিক্সের দিকে নজর দিলে চলে না, কিন্তু যুদ্ধ সমাপ্ত হওয়ার পরেও